হে হুসাইন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায় সালাম জানাই মোরা তোমায় জানি না কে মন করে ছিলেন নবী সোনার মদিনা জানি না কে মন করে ছিলেন নবী সোনার মদিনায় যে সময় এজিদের দল হুসাইনের গলে তলোয়ার চালায় যে সময় এজিদের দল হুসাইনের গলে তলোয়ার চালায় যে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমা আল্লাহু আকবার যে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমায় সে মাথা কি মন করে তুলে নিলি বর্ষার আগায় সে মাথা কে মন করি তুলে নিলি বর্ষার আগায় হে হাসান নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায় সালাম জানাই মোরা তোমায় যে গোলে চুমু খেতেন দিনের নবী নবী মুস্তাফা যে মাঝে গহলায় চুমু খেতেন আল্লাহর হাবিব নবী মুস্তাফা সে মাতা কেমন করে তুলে নিলি বর্ষার আগায় সে মাথা কেমন করি তুলে নিলি বর্ষার আগায় যখন বর্ষার আগায় মাথা মুবারক নবীর একটা প্রবীণ সাহাবী আমি হুজুর এই হাদিসটা এখানে পড়ছিলাম সময়ের অভাব যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি দেখেছি মস্তক মুবারকটা যখন তলোয়ারের ভিতরে ঢুকালো দেখলাম সবার মুখটা বন্ধ কেউ জবান লড়ে না সব নীরবে নীরবে হাঁটতেছে হঠাৎ করে দেখলাম কুরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায় আমি দেখলাম ডানে কাহারো মুখ লড়ে না আমি দেখলাম বামে কাহারো মুখ লড়ে না আমি দেখলাম ডানে কাহারো মুখ লড়ে না সামনে কাহারো মুখ লড়ে না পিছনে কাহারো মুখ নড়াচড়া করে না আমি মনে মনে ভাবছি কোথায় থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায় হঠাৎ করে চতুর্পাশে তাকায় দেখলেন কোনো মানুষের মুখ লড়ে না কিন্তু আওয়াজ শোনা যায় ইন দি মিড টাইমে ওই বর্ষার মাথার আগার ভিতরে ইমাম আলী মুকাম সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ ওই জান্নাতের কোটি কোটি যুব সমাজের সরদার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মস্তক মোবারকটা বর্ষার মাথার উপরে দেখতেছে কারো জবান লড়ে না আর তাকায়া দেখেন যায়েদ ইবনে আরকাম বলেন আমি তাকায়া দেখতেছি ইমামে আলী মুকাম ইমাম হুসাইনের টুট দুইটা নড়তেছে নয়রা নয়রা সূরা কাহফের কোরআন তেলাওয়াত করতেছে আর বড় করে কোন সুবহানাল্লাহ মরা নাকি জিন্দা আর জোরে গো মরা নাকি জিন্দা আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আল্লাহ আল্লাহ জিকির সোহাদে কারবালার স্মরণে
আলে রসুল মুজাদ্দিদ মিল্লাত গৌসে জামান মেহমানে গৌসে পাক শেখ শাহজাদা সৈয়দ ডক্টর আহমদ পিয়ারা বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণে আজিমুস শান বাগদাদি মসজিদ কেবলার ওফাত দিবস উপলক্ষে আয়োজিত কনফারেন্সের সম্মানিত সভাপতি শাহপুর দরবার শরীফের শাহজাদানশীন আলা হযরত আলে রসুল আউলাদে গৌসে পাক আলহাজ শেখ শাহজাদা সৈয়দ গোলাম মোহাম্মদ আব্দুল কাদের কাউকাব আল কাদরি বিশ্ববুজুর মদ্দাজিল্লাহুল আলী বক্তব্য রেখেছেন। প্রধান অতিথি কুমিল্লা ৬ নির্বাচনী এলাকার মাননীয় সংসদ সদস্য মাটির মানুষের আস্থাভাজন ব্যক্তি, কর্মী বান্ধব মানুষ, জনদরদী জনাব মনিরুল হক চৌধুরী এমপি মহোদয়। বিশেষ অতিথি হিসেবে ছিলেন আমার অত্যন্ত পরম প্রিয় কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জনাব উবদাতুল বাড়ি আবু ভাই, এবং উপস্থিত আছেন আজকের মাহফিলের জননেতা এম এ মতিন সাহেব। আল্লাহ পাক হায়াত অফুরন্ত বরকত দান করুন, সকলে বলে আমিন। অনেক উলামা একরাম, মোটামুটি রাত্র হয়েছে, আমিও ঘন্টা দেড়েকের মতো আজকের এই সুন্দর প্রোগ্রামটাকে এতক্ষণ বসে বসে উপভোগ করেছি। আমাদের এই প্রোগ্রামটি বৈরী আবহাওয়ার মাঝে যে আল্লাহ পাক আমাদেরকে সুযোগ দিচ্ছেন, আল্লাহ পাকের অফুরন্ত শুকরিয়া আদায় করছি। পড়ুন আলহামদুলিল্লাহ। কারবালা, সোহাদায়ে কারবালা। কারবালা কি শেষ? কি বলে 1450 বছর পূর্বে কারবালা হয়ে গেছে, এখনো বলে কারবালা শেষ না। কি বলে বুঝলাম না। কারবালা কি শেষ? আওয়াজ বড় হবে। কারবালা কি শেষ? কেন? কিয়ামত পর্যন্ত হক বাতিলের লড়াই চলবে। আরো কারবালা শেষ না কেন? যখন দেখি 1450 বছর পরে, যখন দেখি যে এই দেশের অনেক দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা মাথা টুপি দিয়ে নামাজ পড়ে, মিসওয়াক করে, আবার নিজেকে মুসলমান দাবি করে, যখন দেখি এখনো বর্তমানে একদল মানুষ এজিদের পক্ষে সাফাই গায়, গায় কি গায় না? কার পক্ষে সাফাই গা? এজিদের পক্ষে যখন সাফাই গা, তাইলে আমরা দার্তুইন কণ্ঠে কুমিল্লার কেন্দ্রীয় ঈদগাহ ময়দান থেকে এটা বলতে পারি, ওই সময় যে কারবালা হয়েছে, ওই কারবালার ময়দান যদি এখন হতো, তাহলে এই দেশের জাহেলে মুরাক্কাব নায়েবে শয়তান ওই মৌলবীগুলো এজিদের পক্ষে অবলম্বন করে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে অবস্থান নিত। কথা বলেন ঠিক না বেটে? এই জন্য আমি বলতেছি, ওই সময় কারবালা হয়েছে, হকের জন্য ইমাম আলী মুকাম জীবন দিয়েছেন, সত্য প্রতিষ্ঠার জন্য জীবন দিয়েছেন, ন্যায়ের পথে জীবন দিয়েছেন, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেছেন। এখন কিয়ামত পর্যন্ত এজিদি মনোমানসিকতা যাদের অন্তরে ধারণ করে ইমাম আলী মুকামের আদর্শের বিপরীতে অবস্থান করবে, ওই কারবালার ময়দানের মতো কিয়ামত পর্যন্ত তাদের বিরুদ্ধে লড়াই চলবে। কথা বলেন ঠিক না? বাস ক্লিয়ার, কনসেপ্ট ক্লিয়ার যে কারবালা এখনো শেষ না। কারণ ওই যে নাতির গড়ের পতি আছে কিনা বলেন? এই জন্য আমরা কি এজিদি না হুসাইনি? আরো বড় করে বলুন। আজকে যখন রাস্তা দিয়ে যায় শাহপুরে বিশ্ববুজুরের কথা শুনছিলাম, আমি তো দেখেছি ইউটিউবে যে হেঁটে হেঁটে মানে মহরম ধারণ করেছেন মিছিলের ভিতর, মিছিলের মাধ্যমে। আমি মনে করেছি মনে শহরের কোনো গলিতে অথবা শহরের প্রাণ যে মেইন জায়গাগুলো করেছেন। পরে শুনলাম যে দরবার দিকে হেঁটে নাকি আসছে। আরে এটা কি? কারবালা এটাই, আত্মত্যাগ, বিসর্জন, ধৈর্যের সাগর। কথা বলেন ঠিক কিনা? যা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। এই জন্য আমরা
সবাই কুমিল্লার মানুষ, এমপি মহোদয় তো নাই, হয়তো আমাকে তেমন দেখা সাক্ষাৎ আমার সাথে হয়নি, হয়তোবা আমাকে নাও জানতে পারে, কিন্তু আমাদের উবদাতুল বাড়ি আবু ভাই একটু ভালো করে চিনে। কারণ যেই সময় আমরা রাষ্ট্র সুরক্ষায়, সার্বভৌমত্ব সুরক্ষায়, সর্ববাতিলের বিরুদ্ধে, ধর্ম সুরক্ষায়, দেশ সুরক্ষায় আমরা যেভাবে সর্ববাতিলের বিরুদ্ধে কথা বলেছি, তখন রাজনীতিবিদরা এইভাবে কথা বলতে পারে নাই। একদিন পাইলে হয়তো বুঝাইতে পারবো যে আমাদের কনসেপ্টটা কি। তবে আমার কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে। আজকে শাহপুর দরবার বিশ্ব হুজুরের সাথে আমাদের এমপি মহোদয়ের যে সক্ষতা, আন্তরিকতা, ভালোবাসার ইজ্জত উপস্থাপন করেছেন, আমি আমার পক্ষ থেকে ওনাকে, এমপি মহোদয়কে ধন্যবাদ জানাই। আমি আশা করব তিনি সুমহান সংসদে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের যে কাঙ্ক্ষিত কথাগুলো আছেন, সেই কথাগুলো তিনি তুলে ধরবেন। কথা বলেন ঠিক না বেটে? আমার ভাইয়েরা, কারবালা শেষ। কথা বলেন শেষ। প্রস্তুত আছেন কিনা? কারা কারা প্রস্তুত? হাত তোলেন। আরে এ নাফরমানের গোষ্ঠী, এ নাফরমানের গোষ্ঠী, কার জন্য পানি বন্ধ করছিলি কারবালা? যার না সৃষ্টি না হলে পানি হতো না, ওয়ালা সামা আসমান হতো না, ওয়ালা আরদুন জমিন হতো না, ওয়ালা জিন্নুন জিন হতো না, ওয়ালা ইনসুন মানুষ হতো না, ওয়ালা শামসুন সূর্য হতো না, ওয়ালা কমারুন চন্দ্র হতো না, ওয়ালা মালাকুন ফেরেশতা হতো না। আল্লাহ বলছেন কুনতু কানজান মাখফিয়ান, আমি আল্লাহ গুপ্ত ভান্ডার ছিলাম, আমার জাতকে আমি প্রকাশ করেছি আমার বন্ধু নবীর উসিলায়। কথা বলেন ঠিক কিনা? কার জন্য বন্ধ করলি পানি? কার জন্য বন্ধ করেছিস সেই কারবালার পানি? এখনো ভিতরটা নাড়া দিয়া উঠে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, সেই কারবালার অবতারণা হয়েছে গত 2 বছর আগে। গত বছর হয়েছে সেই মসজিদের ইমাম রইসুদ্দিনকে যখন হত্যা করা হয়। আমি দেখেছি তার কাছে এইভাবে সে একটু পানি চেয়েছিল, পানি এইভাবে তার মুখের মধ্যে পানি নিছিল, সে একটু খাইতে গেছিল আর পানির বোতলটা নিয়ে আসছিল। কথা বলেন ঠিক না বেটি? তবে এটা ক্লিয়ার, যদি বেঁচে থাকি মাওলানা রইসুদ্দিনের হত্যাকারীর বিচার হবে ইনশাল্লাহ। আল্লামা শহীদ ফারুকীর হত্যাকারীর বিচার হবে এই বাংলার জমিন ইনশাল্লাহ। কারবালার চেতনা আমাদের মাঝে আছে না নাই? অন্যায়কে অন্যায় বলা হলো সুন্নিদের ধর্ম, ন্যায়কে ন্যায় বলা হলো সুন্নিদের ধর্ম, হককে হক বলা হলো সুন্নিদের ধর্ম, বাতিলকে বাতিল বলা হলো সুন্নিদের ধর্ম। জীবন দিব কিন্তু ঈমান দিব না। এ নাফরমানের গোষ্ঠী, কেমনে মুখে দাঁড়িয়ে রেখে আবার ইজিদের পক্ষে কথা কস? হ্যাঁ, বরদাস্ত হয় না। কারবালার জন্য প্রস্তুত থাকুন। কারবালা যখন মনে হয় হৃদয়টা গলে যায়। অনেকে বলে হুজুর ইমামে আলী মুকাম নাকি কারবালার মাঠে যুদ্ধ করতে গেছে। আরে বেতুমিস বলিস কি? তিনি তো মেহমান হয়ে গেছে, তিনি তো দাওয়াতে গেছে। তিনি যদি যুদ্ধ করতে যেতেন তিনি কি যুদ্ধ বুঝতেন না? তিনি কি সামরিক যোদ্ধা হিসাবে পারদর্শী ছিলেন না? তিনি কার সন্তান? শেরে খোদা মৌলা আলীর সন্তান, যোদ্ধার ঘরের যোদ্ধা। তিনি কি কৌশলী ছিলেন না? অবশ্যই কৌশলী ছিলেন। রাসূল বলছিলেন তুমি কি চাও? বলছে আমি ঘোড়া চাই। ঘোড়া মানে হলো যুদ্ধের বাহন। কথা বলেন ঠিক কিনা? কি চায়? আর ওরা বলে যুদ্ধ করতে গেছে, অপবাদ দেয়। যদি যুদ্ধ করতে যেতেন 6 মাসের বাচ্চা নিয়ে কি যুদ্ধ করতে যেতেন? আপনি ব্রাহ্মণবাড়িয়ার যুদ্ধ করবেন ছোট বাচ্চা নিয়ে কি যুদ্ধ করতে যাবেন? এটা কি আপনার জন্য নিরাপদ? ঝগড়া করলো, পারস্পরিক লাগলো তো হিসাব নিকাশ মিলাই করে যে আমি এখানে যাবো আর ফিরে আসতে পারবো কিনা। যদি তিনি যুদ্ধ করতে যেতেন তিনি কি মহিলা নিয়ে যেতেন? ওরা এইভাবে অপবাদ দেয়, অথচ ওরা জানে না
আলী মুকামের দাম কত। ওরা যদি জানতো তাহলে কখনো আলী মুকামকে তারা অপবাদ দিত না, চোখের পানি ফেলে কান্না করত। কথা বলেন ঠিক কিনা? আমার হুজুর ওয়াজের শুরুতে বলছিলেন রমজানুল মুবারকের পর মুহররমের যে রোজার দাম অনেক বেশি, বলেন না সুবহানাল্লাহ। রমজানের রোজার পরে সবচাইতে দামি আফজল আশুরার রোজা, কথা বলেন ঠিক কিনা? এবং 5 ওয়াক্ত নামাজের পরে সবচাইতে আফজল উত্তম হলো তাহাজ্জুদের নামাজ। কিসের নামাজ? তাহাজ্জুদের নামাজ। এই জন্য আমি প্রায় মাহফিলে বলি, মুঝে কুফা ওয়ালা মুসাফির ন সমঝো, মুঝে কুফা ওয়ালা रुलाया गया हूँ मैं, प्यासा नहीं हो पिलाया गया हो। जे माथा झुका तो আল্লাহরি দরবারে, সে মাথা কাটিল এজিদ সীমারে। যে মাথা ঝুকাতো আল্লাহরি দরবারে, সে মাথা কাটিল এজিদ সীমারে। শাহাদাতের মর্যাদা লাভ করেছি, শাহাদাতের মর্যাদা লাভ করেছি। আমি মরেছি এমন নই, জিন্দা হয়েছি। আমি মরেছি এমন নই, জিন্দা হয়েছি। ওহে কুফাবাসী আমায় মুসাফির ভেবো না, আমি এমনিতে আসিনি, দাওয়াতে এসেছি। মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল, মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল। আমি কাঁদিতে আসিনি, কাঁদানো হয়েছে। আমি কাঁদিতে আসিনি, কাঁদানো হয়েছে। কোন হুসাইনের গলায় ছুরি চালালেন, আবার এজিদের পক্ষে সাফায়ে গায়। আনিল মুসলিম ইবনে নাজাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইন্না কুল্লা নাবিয়্যিন উতিয়া সাবাতান ওয়াজাবা আও রুকাবা। ও বন্ধুরে ও কুমিল্লার বাবা, আমার নবী আপনার নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যত নবী রাসূল পাঠিয়েছেন সব নবীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন 7 জন করে স্পেশাল মনীষী দান করেছেন। জবান খুলে বলুন কয়জন? 7 জন করে স্পেশাল মনীষী দান করেছেন আমার নবী আপনার নবী বলেন, অতীতু আনা আরবাতা আশারা। আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য 14 জন মনীষী দান করেছেন, 14 জন স্পেশাল মনীষী দিয়েছেন। কুলনা বর্ণনাকারী বলেন, আমরা জিজ্ঞেস করলাম মানহুম, তারা কারা? এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও পৃথিবীর মানুষ শুনে রাখো,
আমার আল্লাহ আমার নবীরে যে 14 জন মনীষী দান করেছেন, 1 নম্বর কে জানুনি? 1 নম্বর হইলাম আমি মৌলা আলী। এ বন্ধু, 2 নম্বর কে? কয় ওয়াবনায়া। 2 নম্বর হলো 1 নম্বরে আমার সন্তান ইমামে হাসান, 2 নম্বরে ইমাম হুসাইন। তার মানে প্রমাণ পেয়ে গেলাম আল্লাহ যে আমার নবীরে 14 জন মনীষী দান করেছেন। 1 নম্বর হলো মৌলা আলী। এখন বলেন হুজুর মৌলা আলীকে, মৌলা আলীকে চিনো না? মৌলা আলী হলো তিনি যার জন্ম খানায় কাবার চত্বরে হয়েছে। ও বন্ধু, ওই মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা 1 নম্বর। 2 নম্বর হলো ইমামে হাসান মুজতবা, 3 নম্বর হলো ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, 4 নম্বর হলো ওয়া জাফর, 5 নম্বর হলো ওয়া হামজা, 6 নম্বর হলো ওয়া আবু বকর, 7 নম্বর হলো ওয়া উমর, 8 নম্বর হলো ওয়া মুসআব ইবনে উমাইর, 9 নম্বর হলো হযরতে বেলাল, 10 নম্বর হলো সালমান, 11 নম্বর হলো আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, 12 নম্বর হলো ওয়াল মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, 13 নম্বর হলো হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর 14 নম্বরে হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার আল্লাহ রাব্বুল আলামিন 14 জন মনীষী আমার নবীকে দান করেছেন। এর মধ্যে 1 নম্বর হলো হযরতে মৌলা আলী। এই যে বললাম 2 নম্বর হলো ইমামে হাসান, 3 নম্বর হলো ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও বন্ধুরি, ও যুবকের দল শুনে যান, আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিনের কলিজার টুকরাদের সম্মান কত শুনে যান। আন সফিয়াতা বিনতে সাইবাতা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت عائشة رضي الله تعالى عنها خرج النبي صلى الله تعالى عليه وسلم غداة وعليه مرط مرحل। আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন একদিন গায়ের ভিতরে একটা নকশাওয়ালা চাদর পরলেন। এখন বলবেন তাহির হুজুর, নকশাওয়ালা চাদরের কালারটা কেমন? আমার নবী আপনার নবীর সাহাবা, আমার নবী আপনার নবীর অত্যন্ত আদরের স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার নবী যে চাদরটা পরেছেন ওই চাদরের রংটা হলো মিনশারিন আসওয়াদা, ওই চাদরের রংটা হলো কালো। ফাজাল হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কাছে আসলেন। ফা আদখালাহু, আমার নবী মওলা হযরতে হাসান মুজতবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চাদরের ভিতরে ঢুকালেন। সুম্মা জা আল হুসাইন, এরপরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। ফা দাখালা মাআহু, আমার নবী চাদরের ভিতরে ঢুকালেন। সুম্মা জা আত ফাতেমা, আমার নবীর কাছে মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসলেন। ফা আদখালাহা, আমার নবী চাদরের ভিতরে ঢুকালেন। সুম্মা জা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবীর কাছে মওলা আলী হায়দারে কাররার, মুশকিল কোশা, শেরে খোদা মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। ফা আদখালাহু, আমার নবী আপনার নবী ওই মওলা আলীকে চাদরের ভিতরে ঢুকালেন। এরপরে আমার নবী ওই আয়াতটা আহলে বায়াতকে পবিত্র বলে ঘোষণা করেছেন কে? আর জবান খুলে কোন কে? আকাশে কান্দে, বাতাসে কান্দে, কান্দে দরিয়ার পানি, দুই পুত্র হারায়া কান্দে, ফাতেমা জননী রে, হায়রে আমার সোনার চন্দ্রমণি। একটু 2 হাত তুলে খুশি হব। আকাশে কান্দে, বাতাসে কান্দে, কান্দে দরিয়ার পানি, দুই পুত্র হারায়া কান্দে, ফাতেমা জননী রে, হায়রে আমার সোনার চন্দ্রমণি, হায়রে আমার সোনার চন্দ্রমণি। আল্লাহ বলে ও জিবরাইল, ও জিবরাইল যাও না রে চলিয়া, 70,000 ফেরেশতা নামাও জানাজার লাগিয়া রে,
হাইরে আমার সোনার চন্দ্র মনি, হাইরে আমার সোনার চন্দ্র মনি। বৃষ্টি আসছে, একটু ফোঁটা পড়ছে পরে আমরা দাঁড়াই গেছেন না, ঠিক না? এটা কি? এগুলো পরীক্ষা, এগুলো কি? এই যে আমার পোলাপানি যেমনি পড়ছে, আমার মনে হয় এরা তো তুফান আসলে লড়তো না। তা আপনারা উঠেন, এটা কারবালার ময়দান, কথা কন ঠিক না বেটে? এখানে ঘাম জড়াই দিব, রক্ত দিতে দিব, হক কথা বলতে হবে, প্রয়োজনে জীবন দিতে হবে, কথা বলেন ঠিক না বেটে? এটা ঐতিহাসিক প্রেক্ষাপট, ঐতিহাসিক জায়গা। এখানে আপনার দার্থহীন ভাষায় কথা বলতে হবে, শুনতে হবে, কথা বলেন ঠিক না বেটে? একটু বৃষ্টি দিছে আর আপনারা বাড়িতে যাওয়ার জন্য পাগল হয়ে গেছেন। এটা কি বৃষ্টি কি রহমত না গজব? আরো বড়, বৃষ্টি কি রহমত না গজব? এই কয়েকটা ফোঁটা পরে আর উঠটা যায়। হ্যাঁ, এটা তো বাবা প্রেমিকের আলামত না। প্রেমিক হইল কি, কষ্ট করে হলো হকের পথে দাঁড়িয়ে থাকবে, ঘুম হারাম করে দিয়ে হলো আল্লাহ এবং নবীর প্রাপ্তির জন্য জেগে থাকতে হবে, কথা বলেন ঠিক কিনা? কারা কারা যাইবেন গা হাত তোলেন। কইছি কে কে যাইবেন হাত তোলেন, সব হাত। কে কে থাকবেন হাত তোলেন। এই যে ঠিক আছে, মারহাবা, জোরে গো। জি জি জি, এই যে আমরা গুছাই ফেলতেছি। জি জি ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। বাবা যান, আপনারা কি রাগ করছেন? হ্যাঁ, আপনারা যেভাবে খোলা আকাশের নিচে বসে আছেন, আমার তো মনে হয় এই মুহূর্তে যদি কারবালা হইতো আর ওরা যদি পানি বন্ধ করত, আমরা বাংলার জমিন থেকে পানি নিয়ে সেখানে হাজির হয়ে যেতাম। আর আপনারা কি মনে করেন ইমাম আলী মুকাম পানির জন্য শহীদ হয়েছে? প্রশ্নই আসে না। পানির জন্য শহীদ হয়ে যায়। খাজা গরিবে নামাজ তো পৃথিবীর রায়ের মোকাবেলা আনা সাগরের পানি লুটার ভিতরে নিয়ে আইছে। এর সাথে কোটি কোটি গুণ পাওয়ারফুল হলো ইমামে আলী মুকাম। ফুরাতের পানি মস্কের ভিতরে ঢুকাই ফেলতে পারতো। আর পানি যদি মুক্ত হতো তাহলে আল্লাহকে বলতো, আল্লাহ হাউজে কাউসারে পানি পাঠাও, আল্লাহ পাঠাই দিত। কেন শহীদ দিছে জানেন না? ওই যে আমার নবী বলছে, হুসাইন তোমার রক্তের সাথে আমার কোটি কোটি উম্মতের নাজাতের সম্পর্ক রয়েছে। বুঝতে পারছেন? হকের জান্ডা উড়ায় গেছে, ইসলাম জিন্দা হতা হ্যায় হর কারবালা के बाद। যখনই অপশক্তি ইসলামকে দাফন করতে এসেছিল তখনই বদর হয়েছে, যখনই অপশক্তি হককে দাফন করতে এসেছে তখনই উহুদ হয়েছে, যখনই অপশক্তি হককে দাফন করতে এসেছে তখনই হুনাইন হয়েছে, তখনই তায়েফ হয়েছে, তখনই খন্দক হয়েছে, তখনই কারবালা হয়েছে, তখনই আল্লামা শহীদ ফারুকী জীবন দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? আমরা প্রয়োজনে জীবন দিব। রাজি আছে কিনা বলেন? রাজি আছে কিনা বলেন? আল্লাহ বুঝার তৌফিক দান করে, আমিন কন। আর একটা হাদিস বলছে, শোনেন, হাদিস কিছু বলার দরকার আছে, কারণ যারা ডাব্লিউ আছে তারা যদি বুঝে যান আমরা দলিল দিয়েই বইলে গেছি। আহলে বাইতের প্রেমে পাগল যে, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ বলছেন, বন্ধু আপনি বলে দিন আমি তোমাদের কাছে কিছুই চাই না, আমি চাই শুধুমাত্র আমার আহলে বাইতের মহব্বত। ওই আহলে বাইতের মহব্বত করলে কি হয়? আমার নবী বলছেন, আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখাযা বিয়াদি হাসানিন ওয়া হুসাইনিন ফাকাল মান আহাব্বানি ওয়া হাব্বা হাযাইনি ওয়া আবাহুমা ওয়া উম্মাহুমা কানা মাই ফি দারাজাতি ইয়াউমাল কিয়ামা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন আখাযা বিয়াদি হাসানিন ওয়া হুসাইনিন, হাসান হুসাইনের হাতের মধ্যে ধরলেন এবং বললেন ফাকালা, অতঃপর বললেন মান আহাব্বানি ওয়া আহাব্বা হাযাইনি, তোমরা যদি আমি নবীকে ভালোবাসতে চাও আমার এই দুইজনকে ভালোবাসবে, একজন হলো আমার হাসান আর একজন হলো আমার হুসাইন। শুধুমাত্র তাই নয়, ওয়া আবাহুমা, তাদের বাবা আলীকে ভালোবাসবে, ওয়া উম্মাহুমা, তাদের মা ফাতেমাকে ভালোবাসবে। যদি তোমরা এই চারজনকে ভালোবাসতে পারো, আমি নবী বললাম কানা মাই ফি দারাজাতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে, যেই দিন কিয়ামতের দিন সকল মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে, যেই দিন কেউ কাউকে উপকার করতে পারবে না, সেই কঠিন মুসিবতের সময় আমি নবী, ওই যে যারা আমার আহলে বায়াতকে ভালোবাসবে, এই ভালোবাসাবাসীর মানুষগুলো আমি নবীর পাশাপাশি থাকবে।
তাহলে নবীকে প্রশ্ন করি, নবী গো, তাইলে আপনার আহলে বাইতের সম্মানে তো হাসরের মাঠে আপনাদের অবস্থানটা আল্লাহ পাক কতটুকু দান করবেন? আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আবি মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم انا وعلي وفاطمه والحسن والحسين يوم القيامه في قبه تحت العرش। আমার নবী আপনার নবী বলছেন কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, ওই কঠিন মুসিবতে আরশ আজিমের মধ্যে একটা গম্বুজ থাকবে, ওই গম্বুজের নিচে আমি নবী থাকবো, আমার আলী থাকবে, আমার ফাতেমা থাকবে, আমার হাসান থাকবে, আমার হুসাইন থাকবে। তাইলে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, মাওলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহু এবং মা ফাতেমাকে ভালোবাসা, এটা শুধুমাত্র আমাদের দাবি নয়, এটা স্বয়ং আল্লাহ পাকের দাবি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য পাঞ্জাতন এটা নতুন না, পাঞ্জাতন হলো সৃষ্টির মূল। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য এই কথাগুলো যারা বুঝে না, এরাই শুধুমাত্র মুহররমের মাস যখন আসে তারা বিভিন্ন ফতোয়া দিবে, ফতোয়া দিয়ে বলবে কান্নাকাটি করা জায়েজ নাই, এই রকম ভাবে চলা জায়েজ নাই, ইয়া হুসাইন বলা জায়েজ নাই। আমরা যখন আহলে বাইত করি, অনেক মানুষ আমাদেরকে বিভিন্ন ধরনের ফতোয়াবাজি করে ট্যাগ লাগাইবার চেষ্টা করে। ওই সমস্ত জাহেলরা তারা কারবালার মাস আসলে, মুহররম মাস আসলে কারবালার ওয়াজও করে না, আহলে বাইতের ফজিলত বলে না, শুধুমাত্র ফতোয়াবাজি করে আর এজিদের পক্ষে দালালি করে। হ্যাঁ কইছে তো, সুস্পষ্ট বলছে এজিদ রহমাতুল্লাহ আলাইহি। এক হুজুরের প্রশ্ন করছে ওই দিন, নাম হলো আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। আমার নামটা বলতে খুব ভালো লাগে, কারণ এই সমস্ত জাহেলগুলো ঘরের কোনায় বৈশা বৈশা ভিডিও বানায় সাইরা দে। তো আমরার মতন যদি এইরকম ঈদগাহ মাঠে আইসা, বড়া মাঠে আইসা এজিদের রহমাতুল্লাহ আলাইহি কইতো, একটা জুতাও গাল ছাড়া অন্য কোথাও পড়তো না। ঘরের কোনাত বৈশা বৈশা ইউটিউবে ভিডিও বানায় সাইরা দাও, সাইরা দিয়ে ফেতনা লাগাও আর ডলার খাও। তুমি যে বলছো এজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাইলে আমি বলবো তোমার ছেলে হলে নাম রাখো এজিদ, তোমার নাতি হলে তুমি নাম রাখো এজিদ, তুমি তোমার ভাতিজা হলে নাম রাখো এজিদ। দেখেন বংশের কাহারও নাম এজিদ রাখে না। বলুন কারবালার ঘটনার পর থেকে এই পর্যন্ত ইসলামের কোন ইতিহাসের পাতায় আপনি কি কাহারও নাম এজিদ দেখছেন? কিয়ামত পর্যন্ত দেখবেন না। এজিদ, আবু জাহেল, আবু লাহাব, ওই ফেরাউন, নমরুদ, এরা ইসলামের ইতিহাসে ঘৃণিত নাম, এদের নাম কেউ রাখে না। আর যেই সমস্ত মোল্লারা এজিদের পক্ষে কথা বলে, দেখবেন এদের সন্তানের নাম এজিদ রাখবে না, এদের বাতিজার নাম এজিদ রাখবে না, ওরা শুধু এজিদের পক্ষ নিয়ে ওই ডলার খাইতেছে। মাজারে দান করা পছন্দ করে না। মাজারে দান করলে কয় শিরিক, মাজার জিয়ারত করলে কয় পূজা, মাজারে মান্নত করলে কয় হারাম, মাজারে উরুস করলে কয় হারাম। এই সমস্ত ফতোয়াবাদী যারা করতো, এরাই এখন আল্লাহর ওলির মাজারের বাক্সের টাকা খাওয়ার জন্য পাগল হয়ে গেছে। কথা কি ঠিক আছে কি না? তা আমার কথার মধ্যে কোনো ভেজাল আছে নাকি? আমি যা বলি স্ট্রেট কথা বলি। এবার সুন্নিরা কি এখন দুই না এক? রাজনৈতিকভাবে আমরা কি দুই না এক? পীর মাশায়েখরা কি দুই না এক? সবাই ঐক্যবদ্ধ হওয়ার দরকার আছে না নাই? একসাথে থাকার দরকার আছে না নাই? আমরা খানকায় ছিলাম, খানকায় আছি, খানকায় থাকবো, কিন্তু এখন সময়টা এমন এসেছে খানকার তসবিহ বালিশের উপরে রেখে আমরা রাজপথে নামতে হবে। যখন কুমিল্লা থেকে যখন ডাক দেওয়া হয়, শাহপুর 20টা বুঝে রে, 10টা বুঝি না, 20টা বুঝি না, 100 বুঝি না, 120টা বুঝি না, যতটা বাস চাই ঢাকা রাজপথে সেই বাস মানুষ দিয়ে পাঠাইতে। খানকার পীর, রাজপথের বীর। কথা বলেন ঠিক না ঠিক? এটাই হলো আমাদের চূড়ান্ত কথা। আমরা হাসান হুসাইনকে ভালোবাসি জানের চাইতে কম না বেশি? আমরা আহলে বাইতকে ভালোবাসি কম না বেশি? এই জন্য আপনারা যুবক যারা আছেন, যুবকরা এক থাকবেন। আজকে যেহেতু একটা প্রশাসনিক এরিয়াতে মাহফিল, হয়তো আমাদের সময়ের কিছু বাধ্যবাধকতা থাকতে পারে। এরপরে যদি বৃষ্টি বাদলা বৈরী আবহাওয়ার কারণে হয়তো কিছুটা সময় আমাদের বিঘ্ন ঘটেছে মর্মে আমরা প্রশাসনের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করে শুধুমাত্র আর কিছুটা সময় আমরা সামনে নিয়ে ওই কথাটাই বলতে চাই, একমাত্র এই বাংলাদেশ সুন্নিদের কাছে নিরাপদ। ঠিক না বেঠিক? সুন্নিরা কাহারও দালালি করে না। সুন্নিরা মদিনাওয়ালার প্রেমের দালালি করে, এতে কোনো সন্দেহ আছে? এবার আসেন হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে আমরা ভালোবাসবো, আমার নবী ভালোবাসছে, আমার আল্লাহ ভালোবাসছে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال তিনি বলেছেন, কুন্না নুসাল্লি মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ইশা, আমরা একদিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ঈশার নামাজে দাঁড়ালাম। ফাইজা সাজাদা, যখন আমার নবী সাজদা গেল, ওয়া সাহাবা উঠে বসলো, আল হাসান ওয়াল হুসাইন আলা যহরিহি, আমার নবীর পিঠ মুবারকের মধ্যে দুইজন উঠে বসলো। ফাইজা রাফা রাসাহু, আমার নবী যখন মাথা মুবারক তুলতেন, আখাযাহুমা বিয়াদিহি মিন খালফিহি আখাযান রফিকান, তখন এই দুইজনকে নিজের হাত মুবারক দিয়ে পিছন দিক দিয়ে
ধরে ফায়াদাউহুমা আলাল আরদি, জমিনের মধ্যে রাখতেন। ইজা আদা আমার নবী বারবার এইভাবে করতেন। ওরা বারবার উঠে বসতো, আমার নবী আদর করে ধরে মাটিতে বসাতেন, আবার সেজদায় যেত, আবার আমার নবী ধরতেন, ধরে আবার পিছনে বসাতেন। হাত্তা কদা সলাতাহু, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে নামাজ সমাপ্ত করতেন। আকাদাহুমা আলা ফাকিজাইহি, নামাজ যখন শেষ করতেন, শেষ করার পরে ঈশার নামাজ শেষ করে আমার নবী তাদেরকে এইভাবে ধরলেন, পিছন দিক দিয়ে ধরে এনে একজনকে এই উরু মুবারকে বসালেন, আরেকজনকে এই উরু মুবারকে বসালেন। এইভাবে বসিয়ে একজনকে ঠোঁটের মধ্যে চুমা দিলেন, আরেকজনকে গলার মধ্যে চুমা দিলেন। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, পবিত্র ঈদে মাজিউন নবী, পবিত্র ঈদে মিলাদুন নবী, বাগদাদি কনফারেন্স, পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেব। যুবক আনিল হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, হযরত হাসান ইবনে হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত কল, তিনি বলেছেন সামিয়তু জাদ্দি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আমার দাদা থেকে, আমি আমার নানার জবান মুবারক থেকে আমি শুনেছি, বলেছেন ওয়ালা তাসাব্বুল হাসান ওয়াল হুসাইনা, তোমরা হাসান হুসাইনকে গালি দিবে না, অর্থাৎ হাসান হুসাইনকে গালি দেওয়া যাবে না। ফা ইন্নাহুমা, কেননা এই দুজন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ মিনাল আউয়ালিনা ওয়াল আখিরিন, সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ এই পৃথিবীতে আসবে যাবে সকল যুবকদের সর্দার হবে কলিজার টুকরা ইমাম হাসান হুসাইন। ওই হাসান হুসাইনের গলার মধ্যে ছুরি চালাইয়া এজিদের পক্ষ অবলম্বন কইরা, নামাজ পড়িয়া, রোজা রাখিয়া, হজ কইরা, জান্নাতের টিকিট বেচা বেহেশতে যায় বাগা। ফুলাফান্ডি কই, ফুলাফান্ডি এজিদিনা হুসাইনি, আরো বড় করে এজিদিনা হুসাইনি, আরো বড় করে এজিদিনা হুসাইনি। এবার সিদ্ধান্ত নিতে হবে কুমিল্লা থেকে, রাজপথে ডাক দিলে পাওয়া যাবে? সামনে কোনো ডাক দিলে কি পাওয়া যাবে? আমরা শীঘ্রই আমাদের কার্যক্রম আসতেছে, আপনারা অতি শীঘ্রই একদম ভালো আয়োজনে আপনারা যখনই কোনো নিউজ পাবেন সব দলে বলে যাবেন। এখন বলি শোনেন, সিদ্ধান্ত কেন নেবেন। আন যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লি আলিগিন ওয়া ফাতিমা ওয়াল হাসানিন ওয়াল হুসাইন, আমার নবী আপনার নবী বলতেছেন, কি বলতেছেন? কয় আলী, ফাতেমা, হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম, হ্যাঁ এই যে যারা আছেন এরা যদি পৃথিবীতে আনা হারবুন লিমান হারাবতুম, আমার নবী বলতেছেন এই চারজন যাদের বিরুদ্ধে যুদ্ধ করবে আমি নবী তাদের বিরুদ্ধে যুদ্ধ করব। আর বড় করে না সুবহানাল্লাহ। এরপর বলছে ওয়াসিরমুল লিমান সালামতুম, এই চারজন যার সঙ্গে সন্ধি করবে আমিও তার সঙ্গে সন্ধি করব। তার মানে বোঝা গেল ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সন্ধি করেছেন, আমরা সন্ধির পক্ষে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যুদ্ধ করেছেন বাতিলদের বিরুদ্ধে, আমরা ইমাম হুসাইনের পক্ষে যুদ্ধ করব। কথা কি সঠিক না, ঠিক না ঠিক? এই জন্য আমার যুবক ভাইয়ের, আমার আজকে থেকে ওয়াদা করবেন, যতটুকু সময় আপনাদেরকে দেওয়ার চেষ্টা করতেছি শুধুমাত্র ইমানের খাতিরে এবং আপনাদেরকে মহব্বত করি এই জন্য কথাগুলো বলতেছি। এই কথাগুলো হয়তো কেউ কেউ শুনতেছেন, এখানে হয়তো আরো আগে মাইকটা ধরতে পারলে কিছু লোক যারা এজিদের পক্ষে অবলম্বন করে তারা হয়তো শুনতে পারতো, শুনতেছে না যেমন না, তারা কিন্তু প্রতিনিধি পাঠাই দিছে, তাহিরি কি শূন্য রেকর্ডিং করে যাইতে। কথা ঠিক না ম্যাডে? শূন্য যাও, শূন্য নিয়ে তোমার আব্বা এজিদের নানারা শোনাও। এজিদের যে কিছু দালাল আছে না, এজিদের কিছু দালাল আছে না, এই দালালগুলোরে শোনানো দরকার আছে। আন উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাআ ফাতিমাতা ওয়া হাসানান ওয়া হুসাইনান, আমার নবী আপনার নবী ফাতেমা, হাসান, হুসাইনকে একত্র করলেন। সুম্মা আদখালাহুম তাহতা সাউবিহি, আমার নবীর কাপড়ের নিচে ঢুকালেন, ঢুকায়ে কি বলছেন? আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি, ও আল্লাহ এই মানুষগুলো হলো আমার আহলে বাইত, আমি তাদেরকে ভালোবাসি, তুমি তাদেরকে ভালোবাসো, আর এদেরকে যারা ভালোবাসবে তুমি তাদেরকে ভালোবাসো। তাহলে হাসান হুসাইনকে ভালোবাসলে আমার আল্লাহ আমাদেরকে ভালোবাসবে কি বাসবে না? আরো বর্গের বাসবে কি বাসবে না? এই জন্য আমরা হাসান হুসাইনকে জানের চাইতে কম ভালোবাসবো নাকি বেশি ভালোবাসবো? আরো বড় করে মানে কম না বেশি? আমার ভাইয়েরা, এই জন্য আমার নবীর আরেকটি হাদিস মুবারক, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
আদরের কলিজার টুকরাগুলো সম্পর্কে আমার নবী আপনারা বলছেন, মান আহাব্বাল হাসান ওয়াল হুসাইনা ফাকাদ আহাব্বানি, যে আমার হাসান হুসাইনকে ভালোবাসবে আমি সেজন্য আমি নবীকে ভালোবাসলো। যে আমার হাসান হুসাইনকে কষ্ট দিবে সে যেন আমি নবীরে কষ্ট দিল। আমার হাসান হুসাইনকে আমার নবী পেয়ারা নাতি, ফুল কাননের ফুল, বাগানের দুইটা ফুল। যদি সময় পাইতাম তাহলে ওই আয়াতের তাফসীর করতাম। কোন আয়াতের মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান, এই আয়াতের তাফসীর করে বুঝাইয়া দিয়ে যেতাম যে হাসান হুসাইনের মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন কত বাড়িয়েছেন। এই জন্য যাদেরকে ভালোবাসতে নবীকে ভালোবাসা হয় তাদেরকে আমরা ভালোবাসতে হবে, কারণ তাদেরকে কষ্ট দিলে আমার নবী বেজার হয়ে যাবে। নবী বেজার হয়ে গেলে আল্লাহ বলবেন, ও বন্ধু আমি যদি আমি আল্লাহর ব্যাপারে যদি কেউ কোনো কিছু বলে, নামাজ পড়ছে ধরে না, ধরছে ধরে না, যাকাত দিছে না, আমি ইচ্ছা করলে মাফ করে দিতে পারি। আমি আল্লাহ পাকরাও করলে আপনি নবী ছুটিয়ে নিয়ে যাবেন, কিন্তু আপনি নবী যদি কাউরে পাকরাও করেন এই ব্যাপারে আমি ভ্রুক্ষেপ করবো না। বুঝতে পারছেন? নবী যদি ধরে, নবী যদি কষ্ট পায়, আপনার ক্ষমা, আপনার ক্ষমা। আর যদি আপনি নবীর উসিলা ধরে যদি আল্লাহর কাছে যদি গুনাহ মাফ চান, আমার বন্ধু নবীর উসিলা আল্লাহ পাক গুনাহ মাফ করে দিবে। তাইলে আমরা সবাই আজকে যারা উপস্থিত হয়েছি আমরা পাকে পাঞ্জাতনের পক্ষে আসি না নাই? আর জবান খুলে দুই হাত আসি না নাই? পাঞ্জাতন মুর্শিদি পাকে পাঞ্জাতন মুর্শিদ পাকে পাঞ্জাতন। মনেতে বা শোনায় আমার, দিলেতে বা শোনায় আমার, পাই যেন দর্শন মুর্শিদি পাকে পাঞ্জাতন, মুর্শিদ পাকে পাঞ্জাতন। ঠিক কিনা? হে হুসাইন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায়, সালাম জানাই মোরা তোমায়। জানি না কে মন করে ছিলেন নবী সোনার মদিনা, জানি না কে মন করে ছিলেন নবী সোনার মদিনায়। যে সময় এজিদের দল হুসাইনের গলে তলোয়ার চালায়, যে সময় এজিদের দল হুসাইনের গলে তলোয়ার চালায়, যে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমা। আল্লাহু আকবার। যে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমায়, সে মাথা কি মন করে তুলে নিলি বর্ষার আগায়, সে মাথা কে মন করি তুলে নিলি বর্ষার আগায়। হে হাসান নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায়, সালাম জানাই মোরা তোমায়। যে গোলে চুমু খেতেন দিনের নবী নবী মুস্তাফা, যে মাঝে গলায় চুমু খেতেন আল্লাহর হাবিব নবী মুস্তাফা, সে মাতা কেমন করে তুলে নিলি বর্ষার আগায়, সে মাথা কেমন করি তুলে নিলি বর্ষার আগায়। যখন বর্ষার আগায় মাথা মুবারক
নবীর একটা প্রবীণ সাহাবী, আমি হুজুর এই হাদিসটা এখানে পড়ছিলাম, সময়ের অভাব। যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দেখেছি মস্তক মুবারকটা যখন তলোয়ারের ভিতরে ঢুকালো, দেখলাম সবার মুখটা বন্ধ, কেউ জবান লড়ে না, সব নীরবে নীরবে হাঁটতেছে। হঠাৎ করে দেখলাম কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায়। আমি দেখলাম ডানে কাহারো মুখ লড়ে না, আমি দেখলাম বামে কাহারো মুখ লড়ে না, আমি দেখলাম ডানে কাহারো মুখ লড়ে না, সামনে কাহারো মুখ লড়ে না, পিছনে কাহারো মুখ নড়াচড়া করে না। আমি মনে মনে ভাবছি কোথায় থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায়। হঠাৎ করে চতুর্পাশে তাকায় দেখলেন কোনো মানুষের মুখ লড়ে না, কিন্তু আওয়াজ শোনা যায়। ইন দি মিন টাইমে ওই বর্ষার মাথার আগার ভিতরে ইমাম আলী মুকাম সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, ওই জান্নাতের কোটি কোটি যুব সমাজের সর্দার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মস্তক মোবারকটা বর্ষার মাথার উপরে দেখতেছে, কারো জবান লড়ে না। আর তাকায়া দেখেন যায়েদ ইবনে আরকাম বলেন, আমি তাকায়া দেখতেছি ইমামে আলী মুকাম ইমাম হুসাইনের ঠোঁট দুইটা নড়তেছে, নয়রা নয়রা সূরা কাহফের কোরআন তেলাওয়াত করতেছে। আর বড় করে কোন সুবহানাল্লাহ। মরা নাকি জিন্দা? আর জোরে গো, মরা নাকি জিন্দা? ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরসাকুন। হাইরে, আল্লাহ বলছেন যারা আমি আল্লাহর পথে জীবন দেয় তাদেরকে মৃত বলিও না, তাদেরকে মৃত বলে ধারণা করিও না, এরা হলো জিন্দা। শুধুমাত্র জিন্দা নয়, আমি আল্লাহর পক্ষ থেকে জান্নাতি খাবার পাইতেছে। এই জায়গায় বলে মনে মনে ধারণা করিও না। আবার আরেক জায়গায় কয় ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। এক জায়গায় কয় মনে মনে ধারণা করিও না, আরেক জায়গায় কয় মুখ দিয়াও বইল না আমি আল্লাহর পথে যারা জীবন দেয় এরা মরা না। জবান খুলে কোন এরা কি? এখন আমরা রাজি আছি না নাই? শাহাদাতের মরণে লাভ আছে না নাই? আরো জোরে করে আছে না নাই? এই জন্য আমার যুবক ভাইরা অনুরোধ করে বলবো, যেহেতু সময়টা তো একটু এদিক সেদিক হয়েছে, এরপর আমি চেষ্টা করেছি কিছু হাদিস বলার জন্যে। যেহেতু একটা সেমিনারের ভাষায় কথা বললাম, হাতে যদি একটু সময় থাকতো ধীরস্থিরে গঠনমূলক কথা বলে আমি একটা শুরু থেকে শেষ ওয়াকিয়াতে নিয়ে যেতাম। তবে এই মাহফিল তো নতুন না, এটা তো চলতে থাকবে, ঠিক না বেঠিক? ইনশাল্লাহ আবারও আসার সুযোগ আছে। ইনশাল্লাহ আপনারা সবাই আহলে বাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষে থাকবেন, পাকে পাঞ্জাতনের পক্ষে থাকবেন। আহলে বাইত রাসূলকে ভালোবাসা শুধু ঈমান নয়, ঈমানের অবিচ্ছেদ্য অংশ। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলে মুহাম্মদ। বিয়াদবরে এজিদের পক্ষ নিল প্রতি নামাজে এটা ফরজ লাগে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলে মুহাম্মদ মানে আহলে বাইত। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।